দেখেছি মন্দির ভেঙে দেয় মাকে জলে ফেলে দেয় প্রচুর। মন্দির ওইদিকে তো বন্ধু, ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 6:30। গুড মর্নিং সবাইকে। আমি টপ টু বটম রেডি, আর আমার বাইকও রেডি। টপ টু বটম যেতে চলেছি একটা রাইডে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব বলবো মোটো ব্লগিং সেটআপে। তো বেশি দূরে নয়, ওয়ান ডে শর্ট রাইড একটা। তো চলো শুরু করা যাক। আমি একা যাব না, আমার সঙ্গে আরও দুজন বন্ধু যাবে, তো তারা মিট আপ করবে সামনেই। চলো সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রৌনক অন হুইলস। তো সামনে গিয়ে মিট আপ করবো। তো গ্লাভসগুলো সেখানেই পরবো। বাকি এলবো গার্ড নি গার্ড পরে নিয়েছি। এবার দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়ি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রৌনক অন হুইলস এগেইন। আর সবাইকে জানাই সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় 7টা। কাকুর ওভারটেক করার খুব তাড়া। প্রায় 7টা বেজে গেছে। তো একটু টাইম ওয়েস্ট হয়েছে। তোমরা সবাই সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো না লাগলো সেটা তো পরে হবে, এখন এনজয় করো। Now you got me out in the deep, feeling I've been wrapped around your neck. When you burn me out like a cigarette, yeah. Drifting in the city, no sleep. Don't know where we headed for next. তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তখন বুঝেই গেছো কোথায় যাচ্ছি। তো আজকে যেতে চলেছি রাখাল রাজা মন্দির, বর্ধমানে। তো বইচি থেকে আরও কিছু কিলোমিটার রাস্তাটা দেখতে হবে আমাকে গুগল ম্যাপে। পুরো রাস্তাটা এখনো জানি না। তো আপাতত ডানকুনি ক্রস করি। ডানকুনি এখান থেকে 2 কিলোমিটার। সামনে থেকে রাস্তাটা দুই ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা দিকে ঢুকছে আবার ডানলপ। আর আমরা যাব সোজা টুয়ার্ডস দিল্লি। ডানলপ আর এয়ারপোর্ট দক্ষিণেশ্বর চলে যাচ্ছে বাঁ দিকে, আমরা যাব সোজা টুয়ার্ডস দিল্লি। তো আর সেখান থেকে কানেক্ট হচ্ছে NH2। উঠে পড়েছি NH2-তে। এখান থেকে সোজা বর্ধমান। সোজা সামনে কিছুটা গেলেই পড়বে ডানকুনি টোল প্লাজা। তো তারপরেই দাঁড়িয়ে কোথাও একটা ব্রেকফাস্ট বা চা খাবো সকালে। আগে যেগুলো আন্ডারপাসের কাজ হচ্ছিল সেগুলো এখন খুলে দিয়েছে, যার ফলে জার্নিটা অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে এই টোটাল রাস্তাটাই। আর প্রত্যেকটা রাস্তার কোয়ালিটি দুর্দান্ত। চলো রাখাল রাজার নাম করে এগিয়ে চলি। কি করে দিয়েছে রাস্তাটা, তোমরা শুধু রাস্তাটা দেখো। একদম মানে মাখন মাখন। গাড়ি গ্লাইড করে যাচ্ছে, গ্লাইড। তো চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। এখান থেকে দুর্গাপুর ওই 140-45 কিলোমিটার মতো হবে। বর্ধমান 75 কিলোমিটার খুব সম্ভবত। Should get lost in a sweet escape. You tease me and you touch me, I'm going crazy about it. Keep saying that it's nothing, so tell me what to do. I'm losing all my cool, feeling like ain't nobody else around us. Ain't nobody else around us. Got me breaking all my rules. It's only me and you, feeling like ain't nobody else around us. Ain't nobody else around us. Yeah, tell me. এই রাস্তাটা আমি যত দেখছি তত পাগল হয়ে যাচ্ছি। মনে হচ্ছে গাড়ি একদম ফুল স্পিডে ভাগাই। সেটা করবো না কখনোই। আর আমার গাড়ি অত স্পিডে ভাগবেও না, আর আমি ভাগাইও না অত স্পিডে। 60, 70, 80 ম্যাক্স, এটুকুই ঠিক আছে, তার বেশি নয়। তাও একা যাচ্ছি না, গ্রুপে যাচ্ছি, সেই জন্য 60-70 স্পিডই মেনটেন করছি, বেশি নয়। কিন্তু রাস্তাটা দেখে আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। এই রাস্তায় গাড়ি চালানোর না মজা আলাদাই রকম লাগছে, আলাদা রকম, জাস্ট আলাদা রকম। আগে গিয়ে হোটেল হিন্দুস্তান পড়বে, সেখান থেকে ডান দিক নিতে হবে। মইচির দিকে ঢুকে যাব আমরা। আর আগে হোটেল হিন্দুস্তানেই ব্রেকফাস্ট করব ভাবছি। চলে এসেছি আমরা হিন্দুস্তান হোটেল।
আমাদের গাড়িগুলো ওখানে পার্ক করা আছে, গাড়িগুলো দেখিয়ে দিই একটু একটু এই সাইডে নিয়ে। গাড়িগুলো ওখানে পার্ক করে রেখেছি ছায়াতে। আর আমরা 3 জন আছি, ভেতরে গিয়ে সবার সাথে তোমাদের দেখাচ্ছি কে কে রয়েছে না রয়েছে। তো চলো ভেতরে যাই, ফ্রেশ হবো, ব্রেকফাস্ট করবো, দিয়ে আবার নেক্সট জার্নি কন্টিনিউ। তো হিন্দুস্তানে এসে পাখার তলায় বসে আছি এখন, প্রচণ্ড গরম। পুরি সবজি অর্ডার দিয়েছি, আসছে খাবার, খিদেও পেয়েছে খুব জোরে। আমার সঙ্গে কারা কারা এসছে দেখেন। তো আমার সঙ্গে এসছে রূপম, আর এদিকে আছে সুগত। 3 জনে বেরিয়েছি আজকে। তো আমাদের পুরি সবজি চলে এসেছে 3 জনেরই। চটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো এবার। Like you, mind crazy out of time flies. We begin to sky high. So what? Hey, no rush. Hey, turn the lights out. তো ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়েছি, আর এখানে ম্যাপও সেট করে নিয়েছি। আর 25 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে এখান থেকে। তো হাটতলা থেকে আমরা নিয়ে নিলাম বাঁ দিক টুয়ার্ডস বইচি। এখান থেকে আর এখনো 22 কিলোমিটার রাস্তা বাকি। সোজা রাস্তাটা মনে হয় মগরার দিকে চলে যাচ্ছিল। আর আমাদের দুধারে সবুজ ধান ক্ষেত শুরু হয়ে গেছে। You wanna level up? Baby, let me fill your cup. We'll be out of here. Do you wanna take it slow? Just let me know. You tease me and you touch me. I'm going crazy about it. Keep saying that it's nothing. তো চলে এসেছি হরাল হাটতলা। এখান থেকে বইচি সোজা 7 কিলোমিটার। পান্ডুয়া পড়ে যাচ্ছে ডান দিকে, খুব সম্ভবত 15 কিলোমিটার দেখলাম বোর্ডে। তোমরা শুধু রাস্তাটা দেখো, এইসব রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে যেন আলাদা আলাদা নতুন একটা ফ্রেম চলে আসে। কালো টারম্যাকের রাস্তা, তার দুই ধারে গাছপালা। গ্রামের দিকে এলে মনটা এই জন্য খুশি হয়ে যায়, আর প্রাণটাও সতেজ হয়ে যায়। ফেলুদার সমাদদারের চাবি খুব সম্ভবত গল্পটায় পড়েছিলাম, যে মানুষ সবুজের সংস্পর্শে আসলে, মানুষের চোখ সবুজের সংস্পর্শে আসলে সেটা তার মন মেজাজ এবং তার স্বাস্থ্য অনেক ভালো হয়ে যায়। আমাদের শহরাঞ্চলে কলকাতা হাওড়ার মধ্যে সবুজের পরিমাণ এতটাই কম যে আমরা হন্যে হয়ে খুঁজি চাতক পাখির মতো কোথায় দুদণ্ড গাছের ছায়া পাবো। আহা, এই রকম রাস্তায় গাড়ি চালানোর মজা একটা আলাদাই স্যাটিসফ্যাকশন দেয়। রিল্যাক্স ভাবে গাড়ি চালানো যায়, রিল্যাক্স ভাবে, মন শান্ত, গাড়িও শান্ত। চলো, পায়রা সেতু, পথের বাঁকে ছোট্ট সুন্দর একটা ব্রিজ। এই জন্যই তো গ্রামের দিকে বারবার ছুটে আসি, এই জন্যই। ঠিক শহরে এই জিনিসটাই মিস করি। রাস্তার ফ্রেমটা দেখো, খালি ফ্রেমটা দেখো, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে পড়ি। তো এখান থেকে আর বাকি 13 কিলোমিটার রাস্তা। আস্তে আস্তে এইখানটা কিছুটা দাঁড়িয়েছিলাম, বইচি স্টেশন পার করে কিছু কিলোমিটার এসেছি। এখনো মোটামুটি 7-8 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো কিছুক্ষণ দাঁড়ালাম, ছবি টবি তুললাম, এরপর আবার সামনের দিকে এগোবো। তো ফটো সেশন শেষ করে আমরা আবারও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। তো যে ফটোগুলো তুললাম সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতে পাবে না, কিন্তু দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে। তো ফলো করে নিও আমার ইনস্টাগ্রামে ফটোগুলো দেখতে চাইলে। বেশ সুন্দর সুন্দর কিছু ছবি তুলেছি। তো চলো কথা না বাড়িয়ে আর এগোতে থাকি। আর 5.5 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। চলো, গিয়ে ভোগের লাইন কাটতে হবে, ওখানে ভোগ দেয় দুপুরে। লাইন কাটতে হবে বলছি, গিয়ে ভোগের টিকিট কাটতে হবে অ্যাকচুয়ালি। ওখানে দুপুরে অন্নভোগ দেয় মন্দিরে, তো সেটাই খাবো, দুপুরে লাঞ্চ ওখানেই হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরাও যদি কেউ আসতে চাও আসতে পারো। এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে একটা তালার মোড় বলে একটা জায়গায়। বইচি স্টেশনটা ক্রস করে সোজা আমরা আসছি। তো এই জায়গাটার নাম তালার মোড়। এখান থেকে আমরা নিয়ে নেবো বাঁ দিক।
তো এখান থেকে আর ওই 4 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। তোমরা যদি ট্রেনে করে আসো তাহলে বইঁচি স্টেশন থেকে তালার মোড় অব্দি টোটো পাবে বা অটো পেতে পারো। তালার মোড় অব্দি এসে এখান থেকে আবার অটো চেঞ্জ করতে হবে আমাদের। এখান থেকে বেশি রাস্তা নয়, কিলোমিটার 4 মতো। তো অটোতে মিনিট 10 মতো হার্ডলি লাগবে। তো আর কিছুটা গেলে এই রাস্তায় পড়বে জগৎগৌরী মাতা মন্দির। সেটাও শুনেছি খুব প্রাচীন একটা মন্দির এই এলাকার। অ্যাকচুয়ালি এই চত্বরটায় বা এই এলাকাটায় বলতে পারো প্রচুর পুরনো মন্দির আছে। সময়ের ধাক্কায় সমস্ত ম্যাক্সিমাম মন্দিরই এখানকার ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। কিছু কিছু মন্দির অবশিষ্ট আছে, তার মধ্যে এই জগৎগৌরী মাতার মন্দির আর আমরা যে মন্দিরটায় যাচ্ছি আসল রাখাল রাজা মন্দির, এই দুটো মন্দির খুবই প্রসিদ্ধ এখানকার। এসে গেছি জগৎগৌরী মাতা মন্দির। এটা দেখবি? চ, গাড়ি রাখ সাইডে। তো সময় হয়ে গেছে 10:27 আর এসে পৌঁছে গেছি জগৎমাতা মন্দিরে। চলো মন্দিরের সামনেটা তোমাদের দেখাই একটু। যখন কালাপাহাড়ের সময়টা পাইপড়ি ওঠা, সেই সময় মুসলিমরা এসে বলছে মন্দির ভেঙে দেবে, মাকে জলে ফেলে দেবে। প্রচুর দহ বলে জায়গা আছে, পিছনে মায়ের পিছনে পুকুর আছে, দহ ছিল, ওখানে ফেলে দেয়। জেলের জালে এটা মা বেশ কয়েক বছর বাদে জেলের জালে ওঠে দু মা, নেতা মা এবং মা জগৎ দুজনে। ওঠার পর এখান থেকে নিয়ে গিয়ে এখানে ভর্তি করে জমিদার বাড়ি সেখানে দেওয়া হয়ে দিয়েছিল। জমিদারকে স্বপ্ন দেয় রাত্রিবেলা যে আমি যে উজানে উঠেছি সেই উজানেই প্রতিষ্ঠিত, নারকেল ডাঙ্গা কারণ ঠিক এই জায়গাটা ডালপালা দিয়ে নানা রকম দিয়ে পাতা তাল পাতা দিয়ে মায়ের ঘর। তারপরে আস্তে আস্তে ভক্তরাই তৈরি করে দেন, বিল্ডিং হয়, নানা হয়। এখানে প্রচুর ভক্ত সামনে আসছে মায়ের ছাপা বাৎসরিক উৎসব 1 আষাঢ় 16 জুন আসছে। সেই দিন লক্ষাধিক এখানে মানুষ ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ এখানে যায়, কাটাকুলি হয়। ভোর 4টে থেকেই স্টার্ট হয়ে যায় এখানে এবং বেলা 1টা পর্যন্ত এখানে হয়। এখান থেকে মা আবার মূল মন্দিরে ওখানে ছাপান করে, ছাপান করে রাত্রিরে আবার এইভাবেই মায়ের চলে আসছে। এখানে মায়ের কাছে প্রচুর ভক্ত আসে, সারা বছরই ভক্ত আসেন মা এবং গ্রামে গ্রামে ঘুরে। যেমন এখন মা নেই, মা এখানে নেতামা বসে আছেন, মা গেছেন সিমলা করে গোয়ারা যেটা গ্রাম আছে, সেখানে আজকে রাত্রিবেলায় আসবেন। হ্যাঁ, মা এখানে দশহরার সময় মা ছিলেন, তারপরে চলে গেছেন। এইভাবে ছাপান পর্যন্ত ঘুরবে, তারপরে মায়ের ছাপান হবে, ছাপান হওয়ার পর মা আর যাবে না। এবং এইখানেই তারপর মায়ের জায়গায় যেখানে ওষুধপত্র স্বপ্নাদয় অনেক ওষুধ আমাদের ছিলেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তিনি তার মূর্তি বেরিয়েছিল। তা মায়ের তিনি ছিলেন বড় সাধক, মাকে দর্শন লাভ করেছিলেন। তার ইয়ে থেকেই সৃষ্টি হচ্ছে মা এখানে যারা সন্তানাদি নেই, যাদের মহিলাদের তাদের এখানে আসেন, তাদের সন্তানাদি দেয় মা, মায়ের আশীর্বাদ। তারপরে চর্মরোগ, অর্শ, নানান রোগে মায়ের এখানে ওষুধ আপনাদের ওষুধ আছে, ওষুধ দেওয়া হয়। মানুষ বহু মানুষ এখানে আসে, এই সারা গ্রামে এখানে বিরাট উৎসব। তার আগের দিন হয় সয়লা, চাপান আগের দিন হয় সয়লা। এই সয়লার দিন বারুদ পোড়ানো, হ্যাঁ, ওটা বন্দিপুরে জমিদার বাড়ি। ওটা বহু আগে, কয়েকশো বছর আগে। না, আমাদের এখানে আমি এখানে আমি আমাদের সেবাই পুরোহিত আলাদা রাখা আছে। এখানে সেবাই, ও একটা সেবাই, ও একটা সেবাই, এইভাবে সেবাই আমাদের 5-6 জন সেবাইত আছে। এসে আমরা
এখানে মায়ের পূজা আজা হয়, এখানে পুজো থাকে, পুরোহিত আলাদা। আর যখন পুরোহিতের কিছু অসুবিধা হয় তখন আমরা পুজো করি। আপনার নামটা একটু আমার বিশ্বনাথ ভট্টাচার্য। খুব ভালো লাগলো। আমি ইউটিউবে দেখেছিলাম এই মন্দিরটার কথা, রাখাল রাজা মন্দির আসার সময়। উনি আরও আমি তো এত জানি না বলতে গেলে। তো ওনার ভিডিওতে অনেক কিছু জেনেছি, মা মনসার হ্যাঁ, মনসার অনেক ব্যাপার, এখানে নেতামা থাকে, বহু নেতামা আছেন, মাই এখানে বসে আছেন। উনি বেরিয়ে গেলে বাইরে যখন গ্রাম্য বেড়াতে যান তখন মায়ের কথা এখানে নেতামাই। আচ্ছা ঠিক আছে। তো রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এবার জগৎ গৌরী মাতা মন্দির থেকে। ওখানে গিয়ে আগে ভোগের টিকিট কাটতে হবে, না হলে শুনেছি বেলা হলে টিকিট পাওয়া যায় না। তো এখান থেকে আর কিলোমিটার 2 মতো রাস্তা, মিনিট 5-7 লাগবে হয়তো। গ্রামের এই রাস্তাগুলি অনন্য লাগে, চারপাশে সবুজ, এত সবুজ। চোখের জন্য সবুজ রংটা যে কত উপকারী এটা যারা গ্রামে থাকে তারা হয়তো বুঝতে পারবে না, কিন্তু যারা শহরে থাকে তারা বুঝতে পারবে। চলে এসেছি রাখাল রাজা মন্দিরের গেটে। ওইখান থেকে সোজা আরো 700 মিটার ওই দেখা যাচ্ছে মন্দির, ওইদিকে রাস্তাটা। আহা, একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি লাগছে এখানটা, এত গাছপালা এখানে। তো চলে এসেছি মন্দিরে। ওদিকে রাখা যাবে কি? চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আমার পেছনেই মন্দির রয়েছে, আর আশেপাশের চত্বরটা খুবই মনোরম, দারুণ। দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। আমরা পুজো দেওয়ার হলে ওইদিকে পুজোর ডালা পাওয়া যাচ্ছে পুজো দেওয়ার জন্য। তো যদি তোমরা পুজো দিতে চাও তো ওখান থেকে ডালা কিনে পুজো দিতে পারো। আমরা পুজো দিচ্ছি না কোনো। তো জায়গাটা খুবই সুন্দর, পুরো গাছে ভরা চারিদিক, আর কোনো রাস্তা নেই, এখানেই রাস্তা শেষ। এইটাই মূল মন্দির। আমার বাঁদিকে পুজো হচ্ছে এখন। এখানে আরেকটা মন্দির করা আছে, উপরে ধ্বজাও দেওয়া আছে। এখানে শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন যে পর্যায়গুলো আমরা পড়ে থাকি বা সিনেমায় দেখে থাকি সেইগুলোর বিভিন্ন মূর্তি করা রয়েছে। আর এদিকে একটা বিশাল বটগাছই মনে হয়, এটা বিশাল বটগাছ রয়েছে, বিশাল। অ্যাকচুয়ালি একটা নয়, দুটো গাছ আছে। তো ভোগের টিকিট কাটা হয়ে গেছে। এখন মন্দিরে যে ঠাকুরমশাই আছে পুজোর দিয়ে উনি ভোগের টিকিটের টাকা নিয়ে নিলেন এবং নাম লিখে নিলেন। তো এখন তিনজন দাঁড়িয়ে একটু রিফ্রেশ হচ্ছি, প্রচণ্ড গরম। গোলা নিয়েছি দুটো, আর আমাদের সুব্রতবাবু খাচ্ছে আইসক্রিম।
এই দাদা গোলা বিক্রি করছে। প্রচণ্ড গরম। ছাগল বিস্কুট খায়। বাহ, এটা প্রথমবার দেখছি ভাই। ये कब से होने लगा भाई? ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, এবার আমরা ভোগ খেতে যাব, ঠাকুরের অন্নভোগ। পেছনে আমার সামনে ঠিক লাইন পড়েছে, তো সেই লাইন এক একজন করে নাম ডাকছে, ভেতরে ঢোকাচ্ছে। 60 টাকা করে ভোগের মূল্য হয়ে গেছে। বসে পড়েছি ভোগের আসনে, আর জায়গাটা তোমাদের দেখিয়ে দিই কেমন। তো এইটা ভোগের জায়গা, ভেতরের ভোগের রান্নাঘর আর কি পুরো চত্বরটা। ওইদিকেও কিছু মানুষ বসে আছে ভোগ খাওয়ার জন্য, আর আমরা 3 জন বসেছি এখানে ভোগ খেতে। ভোগ খাওয়া কমপ্লিট, এবার বাড়ি ফিরবো। তো ভোগের মেনু ভালোই ছিল, খারাপ নয়, যেমন হয় আর কি ঠাকুরের ভোগ যেমন সাদামাটা। তো আমি যখন ভিডিওটা এডিট করব তখন ভোগের যা মেনু থাকবে সে খেয়েছি যা সেগুলো দিয়ে দেবো। ভোগ খেতে খেতে ভিডিও করা পসিবল হয়নি, কারণ অনেক লোকজন ছিল, জায়গা অল্প। তো চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই, রেডি হই, গাড়ি বের করি, দিয়ে স্টার্ট। চলো। তো চলে এসেছি এবার আবার মোটো ব্লগিং সেট আপে। এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। তো চলো লেট স্টার্ট। জয় রাখাল রাজার জয়, জয় বজরংবলী। এই জায়গাটাকে খুব মিস করব। জায়গাটা মানে অসম্ভব রকমের একটা নিরিবিলি শান্ত জায়গা, এত মানুষজন তাও কোলাহল কম, সবুজে ভর্তি চারিদিক। বাড়ি গিয়ে জায়গাটার কথা অনেকদিন মনে থাকবে। আবার আসবো, একটু ঠান্ডা সময় হলে আবার আসবো, মা বাবাকে নিয়ে আসবো, ওদের খুব ভালো লাগবে জায়গাটা। আর তো যেমন আমরা এসেছিলাম, এবার বেরিয়ে পড়বো সেম রুটেই গিয়ে বইচি থেকে, বইচি স্টেশন পার করে গুড়াপ থেকে আমরা NH2 ধরে নেবো আবার। তো এগিয়ে যাই এবার বাড়ির দিকে। রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। Losing all my cool, feeling like ain't nobody else around us, ain't nobody else around us. Got me breaking all my rules, it's only me and you, feeling like ain't nobody else around us. তালার মোড় থেকে আমরা এবার ডান দিক নিয়ে নিয়েছি বইচি স্টেশনের দিকে, যেমন এসেছিলাম। এবার সোজা যাব বইচি স্টেশন, সেখান থেকে হয়ে গুড়াপে NH2-তে মিট করব। Ain't nobody else around us, yeah. শুধু রাস্তাটা দেখো,
ভুল রাস্তায় ঢুকে পড়েছি আমরা একটা, আসার সময় এই রাস্তাটা দিয়ে আসিনি, আর ভুল রাস্তায় ঢুকে একটা রিওয়ার্ডও পেয়ে গেছি। ফাটাফাটি রাস্তাটা, ফাটাফাটি। একটু রাস্তার কোয়ালিটি খারাপ, কিন্তু দুপাশের দৃশ্য দেখে মন ভরে যাবে। পুরো কোনো গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা, আশেপাশে পুরো চাষের মাঠ পুরো ভর্তি হয়ে রয়েছে ফসলে। দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। शाबाश तोप से एडवेंचर तो है भाई। हैं যাবে তো? এই অ্যাডভেঞ্চার হচ্ছে তো। হ্যাঁ, সবসময় চেনাশোনা রাস্তা দিয়ে যাওয়াটা একটা গতানুগতের মধ্যে পড়ে যায়। মাঝে মাঝে রাস্তা ভুল হলে এই রকম ঠিক অ্যাডভেঞ্চারগুলো পাওয়া যায়। এই বাঁশের সাঁকোটা দেখে প্রথমে ভয় লেগেছিল, যেতে পারবো কি না এই গাড়ি। তারপর সামনে দিয়ে যে টোটোটা গেল, ভাবলাম টোটো চলে গেছে যখন, বাইকও চলে যাবে নিশ্চয়ই। জানি না এটা কোনখান দিয়ে যাচ্ছি, গ্রামের নাম কি, তবে সরু রাস্তা, দুধারে চাষের জমি, দুর্দান্ত, দুর্দান্ত। এইরকম ভিউ দেখলে যে কেউ ছিটকে যাবে। আমাদের গ্রাম বাংলায় যে কত কি লুকিয়ে আছে, যেটা ওদের কাছে হয়তো, যারা গ্রামে থাকেন তাদের কাছে সাধারণ ব্যাপার, কিন্তু আমরা যারা শহরে থাকি, মুক্ত বাতাসের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াই, তাদের কাছে এই রকম পাওয়া, ছোট ছোট পাওয়াগুলোই অনেক কিছু, অনেক ম্যাটার করে। তো চলে এসেছি আমরা গুড়াপে। এখান থেকে বাঁ দিকে নেবো, NH2 কানেক্ট করব একদম সোজা ডানকুনির দিকে। You wanna level up? Baby, let me fill your cup, we'll be out of here. Do you wanna take it slow? Just let me know. You tease me and you touch me, I'm going crazy about it. Keep saying that it's তো চলে এসেছি ডানকুনি টোল প্লাজাতে। এখান থেকে কলকাতা আর কত হবে, যদিও কলকাতা যাব না, সাঁতরাগাছি যাব, তো 10-12 কিলোমিটারের মধ্যেই হবে। তো এবার বাঁ দিকে আমরা বাইকের রাস্তাটা নিয়ে নেবো। বেশ মেঘ করেছে সামনে, বাড়ি যাওয়ার পথে বৃষ্টি হলেই কেলো করবে। তো চলে এসেছি অলমোস্ট সাঁতরাগাছি। এবার এখান থেকে বাঁ দিক নিয়ে নেবো আমার বাড়ির দিকে। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট, তোমাদের যা মতামত আছে ভিডিও সম্বন্ধে, আরও কী কী বেটার করতে পারি আমি, সেসব কিছু যদি বলতে চাও তো কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভিডিও পছন্দ না হয় তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো, আজকের মতো রৌনক অন হুইলস সাইনিং অফ। গুড বাই অ্যান্ড গুড নাইট।